হ্যালো বন্ধুরা, আজকে আমি দেখাবো ভেজ ডাল। তো ভেজ ডাল করতে গেলে আমার লাগছে হচ্ছে মুগ ডাল। এখানে আমি 1 কাপ মুগ ডাল নিয়ে নিয়েছি। তার সাথে লাগছে আলুগুলোকে এইভাবে ছোট ছোট করে কেটে ধুয়ে রেখেছি। গাজর রেখেছি ঠিক সেইভাবেই ছোট ছোট করে কেটে ধুয়ে রেখেছি। লাগছে স্বাদ মতন মিষ্টি, একটা ছোট্ট টমেটো, 1 চামচ আদা বাটা, 1 চামচ ঘি লাগবে। সর্ষের তেল দিয়ে রান্নাটা করব। অল্প করে কাজু আর কিশমিশ লাগছে, একটা তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর ছোটো চামচের 1 চামচ হচ্ছে গোটা জিরে, আর লাগছে স্বাদ মতো নুন, 1 চামচ হচ্ছে জিরের গুঁড়ো আর হলুদ গুঁড়ো। এগুলো সব আন্দাজ মতন দিতে হবে। তো সবার প্রথমে এই 1 কাপ ডালটা আমি এই কড়াইয়ের মধ্যে দেব। কড়াইটা গরম করতে বসিয়ে দিয়েছি। এই কড়াইটা আমি ঢেলে নেব। এবার আমি আস্তে আস্তে এইটাকে আমি ভাজবো। ডালটাকে এমন করে ভাজতে হবে যাতে পুড়ে না যায়। খুব নাড়তে হবে, যেন বসিয়ে দিয়ে চলে যাবেন না। নেড়ে নেড়ে দেখবেন একটু হালকা হালকা লালচে লালচে হয়ে আসবে, তখনই ভাববেন ভাজাটা হয়ে গেছে। আর দেখবেন খুব সুন্দর একটা গন্ধ আসে ডালটার থেকে। ডালটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে, দেখুন হালকা হালকা লাল লাল ভাব এসে গেছে, তার মানে আমার ডালটা ভাজা হয়ে গেছে। এবার ডালটাকে নামিয়ে আমি ভালো করে ধুয়ে নেব। ডালটা ভালো করে ধুয়ে নিয়েছি। এইবার আমি এই ডালটাকে সেদ্ধ করে নেব কুকারের মধ্যে। একটু নুন দিয়ে দেবেন অল্প করে, দিয়ে জল দিয়ে আপনারা সেদ্ধ, এরকম অল্প করে নুন দিয়ে দেবেন, দিয়ে কুকারের মধ্যে জল দিয়ে আপনারা সেদ্ধটা করে নেবেন। আন্দাজ মতন জল দিয়ে দিয়েছি। এবার কুকারের ঢাকনাটা লাগিয়ে আমি সেদ্ধ করতে বসিয়ে দেবো। আপনারা যদি চান কড়াইয়ের মধ্যেও সেদ্ধ করতে পারেন। এইদিকে আমি ডালটা বসিয়ে দিয়েছি, একটা সিটি হলেই নামিয়ে নেব। এইদিকে কড়াইটাও বসিয়ে দিয়েছি গরম করতে। এর মধ্যে আমি তেল দিয়ে দেবো। আমি এখানে আন্দাজ মতন সর্ষের তেলটা দিয়ে দিচ্ছি। এই যে সবজিগুলো আছে, মশলাটা আমি কষিয়ে নেব। তেলটা গরম হলে আমি এর মধ্যে একে একে সব কিছু দেবো। এদিকে তেলটাও গরম হয়ে গেছে। প্রথমে আমি ফোড়নগুলো দিয়ে দেবো। একটু শুকনো লঙ্কাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে আমি এর সাথে সাথে দিয়ে দেবো ছোটো চামচের 1 চামচ গোটা জিরে আর গরম মশলা আর তেজপাতা দিয়ে একটু নেড়ে নিচ্ছি। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো এই আলুটা দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। এখন আমি গাজরটা দেব না, কারণ গাজর খুব তাড়াতাড়ি ভাজা ভাজা হয়ে যায়। এই জন্য আলুটা যতক্ষণ একটু ভাজা ভাজা হচ্ছে ততক্ষণ আমি গাজরটা দেব না। আপনারা যদি চান অন্য কোনো সবজিও এর মধ্যে অ্যাড করতে পারেন। আলুগুলো হালকা হালকা ভাজা হয়ে গেছে। এইবার আমি এর মধ্যে গাজরটা দিয়ে দিলাম। গাজরটা দিয়েও আমি একটু ভাজা ভাজা করে নেব। তারপরে আমি এর মধ্যে টমেটো আদা বাটাটাও দিয়ে দেবো। এইবার আমি একে একে এই টমেটো কুচিটাও দিয়ে দিলাম। এর মধ্যে আমি এই 1 চামচ আদা বাটাটাও দিয়ে দিচ্ছি। এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে এই হলুদ গুঁড়ো, আন্দাজ মতো নুন আর 1 চামচ জিরের গুঁড়ো, সব দিয়ে আমি এটাকে ভালো করে কষিয়ে নেব। এইভাবে ভালো করে কষাতে হবে সবজিটাকে। দেখুন ডালটা আমার ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এইদিকেই মশলাটাও ভালোভাবে কষে গেছে। এইবার আমি এর মধ্যে এই কাজু আর কিশমিশটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেওয়ার পরেই আমি এর মধ্যে ডালটা ঢেলে দেব। এইবার আমি এর মধ্যে এই ডালটা ঢেলে দিয়ে ফুটতে দেব। নেড়ে নিয়ে জলটা দিয়ে দিতে হবে আন্দাজ মতো, দিয়ে এবার আপনি ফুটতে দিতে হবে। দেখুন ডালটা আমার ভালোভাবে ফুটে গেছে। এইবার এখানে আমি আন্দাজ মতন মিষ্টিটা দিয়ে দিচ্ছি 1 চামচ, আর একটু লাগবে যেহেতু ভেজ ডাল একটু মিষ্টি দরকার। আর এখানে দেব হচ্ছে এই ছোটো চামচের 1 চামচ ঘি, দিয়েই আমি এবার এটাকে নামিয়ে নেব। তাহলেই আমার পুরোপুরি তৈরি হয়ে গেল ভেজ ডাল। এবার আমি নামিয়ে ফেলছি। তাহলে দেখুন আমার কিন্তু ভেজ ডালটা একদম রেডি।
গরম গরম ভাত দিয়ে মুচমুচে আলু ভাজা দিয়ে এই ডালটা কিন্তু খুবই ভালো লাগে খেতে। যদি আমার এই রেসিপিটা আপনাদের যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তাহলে আজকে এই পর্যন্তই।